ওটা আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা 30, যাতে হবে না ট্রেনের টিকিট। সবাইকে টাটা। আমাকে এখানে এখন ভিড়ের মধ্যে আমার জামাটা বুঝতে হবে। আজকে কিন্তু পকেট পড়াটা টেস্ট করবো, ঠিক আছে। এমবি ব্লগস মিরাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস, আজকের দিনটা একদম নর্মালভাবে শুরু করছি। আজকে আমি এখন যাচ্ছি শিয়ালদাতে। হ্যাঁ, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই এখন রেডি হয়ে নেব, শিয়ালদার দিকে যাবো। এখন রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে। বলতে যে এখন মাথা ফেটে গেছে, এই যে এতটা রক্ত বেরোচ্ছে, বুঝতে পারছো, ঠিক আছে। এখানে কি হয়েছিল, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আর মোটামুটি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব চলে আসছে। তো চলো এখন বেরানো যাক। চলে এসছে ক্যাব। ঢুকি 87-26 দাদা। খেতে খেতে চলে এসছি। চলো কি আর করার আছে, এখন বেরিয়ে যাওয়া যাক। এদিকে নিয়ে গ্লাসটা খুলে দিলাম। তো দাদা এখন হয়ে গেল, দাদা চলো। আর জায়গাটা হচ্ছে রায়গাছি বটতলা, এখানে আমার আছে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ একটা প্ল্যান আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর রাস্তাঘাটে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মাইকটা নেই, তো এটা হচ্ছে বড় কথা। দেখি একদিন মাইক কিনতে যেতে হবে। এই দাদাখন পেট্রোল, ঠিক আছে, ওই জন্য নামছি। দেখিয়ে দিই, ঠিক আছে। নামলাম, পেট্রোল হচ্ছে যেহেতু। চিনাপাড়া এখান থেকে পেট্রোল হচ্ছে দাদা। দাদা আবার গাড়িতে উঠে পড়লাম। বেড়ানো যাক, চলো। দাঁড় করিয়ে দিল, মনে হচ্ছে ওখান থেকে কিছু একটা কিনতে যাবে। যাই হোক, ড্রাইভিং করলে চলে টুকটাক, মানে ড্রাইভিং করে। এগুলো না করলে আবার ড্রাইভিং ঠিক মানে আয়ত্তের মধ্যে আসে, মানে ভালো লাগে না। চলে এসছি, ঠিক আছে, এখন নামবো। তো চলো, গাড়িটা ছেড়ে দিলাম, চলে এসেছি। যাওয়া যাক। এখন যাচ্ছি, ঠিক আছে, শিয়ালদাতে। আর রাজুদার ওখানে, ঠিক আছে। দেখি রাজুদার সত্যি আছে। আজকেও এসেছি যদি শিয়ালদার জন্য রাজুদার ওখানে যাই। আজকে কিন্তু পকেট পড়াটা টেস্ট করবো, ঠিক আছে। আজকে ট্রাই করবো, আগের দিন ট্রাই করিনি, মানে বহুদিন আগে ট্রাই করেছি। আর আজকে গিয়ে আমি ট্রাই করবো আর রিভিউ দেবো তোমাদের, ঠিক আছে। কেমন হয়েছে, কতটা ভালো কতটা খারাপ, আজকে তোমাদের রিভিউ দেবো এই ভিডিওর মধ্যে। পকেট পড়াটা এখানে প্রচুর ভিড় আছে, সবাই ক্যামেরা করছে। দেখা যাক, আমাকে এখানে এখন ভিড়ের মধ্যে আমার জামাটা বুঝতে হবে। রাজুদা বলছে আর পরেটা নেই, পরেটা আছে কিন্তু তরকারি নেই। না থাকলে না হবে না দাদা, নেই। রাজুদা, অনেকগুলো মানুষ ফিরে যাচ্ছে। রাজুদা, গোডাউন শেষ হয়ে গেল নাকি? খেয়ে আসি। খালি হয়ে গেছে। রাজুদাকে এসে দুঃখের কথা শোনাতেই রাজুদা আমাকে পরেটা দিয়ে দিল, ঠিক আছে। দেখি খাই কাজু, মানে এখানে কাবলি ছোলা সব রয়েছে। খারাপ না, মোটামুটি ভালো। তো খেয়ে দিয়ে রাজুদার কাছে যাবো, গিয়ে বলবো রাজুদা দুঃখের কথাগুলো শোনাতে হবে। ওটা আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা 30, যাতে হবে না ট্রেনের টিকিট। সবাইকে টাটা।
ক্যাশ নেই, বেচা কিনা নেই। গ্যাস নেই বলে রাজুদার মনটা খারাপ নাকি রাজুদা? হ্যাঁ, ব্যবসা করতে পারছি না। কিন্তু কাঠে চুলে করবে এটা ভাবছে নাকি? বাড়িতে চুলো ফুলো বানাবে। তো গ্যাসের দাম এত বেড়ে গেছে সেজন্য রাজুদাও মানে ভাবছে। একদম রাজুদা, প্রধানমন্ত্রী তো মানে ঘোষণা করলো যে লকডাউন হবে পুনরায়। তা এখানে যে পকেট কয়টা বিক্রি করছো তুমি, তো আবার কি সে লকডাউনে কি যেমন হবে তোমার কি মানে বসে তখন দেখা যাবে। তখন? फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। ওই আগাম ভাবার মতো সময় আছে। লকডাউন করলে আমার আরো ইনকাম বেশি হবে। লকডাউনে হ্যাঁ, সবজি ডিম বিক্রি করে আগের বার অনেক টাকা কামিয়েছি। তো দিনে কত প্লেট যাচ্ছে এখন বিক্রি? প্রচুর প্রচুর, তাও আনুমানিক অনেক। অনেক হাজার, তারও বেশি নাকি? হ্যাঁ। কেন ভাবছি এত সকাল সকাল কেন শেষ হয়ে গেল? পয়টা মানে এত কম নিয়ে এসছো তাই তো? অনেক কম। যে মাল আছে তার হাফ এসছে। তারপরেও মানুষের ভিড় দেখো, অনেকে পায়নি পরেটা, তাই তো রাজুদা? হ্যাঁ, বলো বলো। যে তুমি মেসির সাথে যে দেখা করতে গেছিলে, আমরা তো টিকিট কেটে ওখানে তো মেসিকে দেখতে পাইনি, তা তুমি মেসির সাথে যে ফটো তুললে এর পিছনে কারণটা কি? আমার স্পেশাল ভাবে ইনভাইট ছিল। স্পেশাল ভাবে ইনভাইট ছিল, আর মানে খুব মানে পুরো কাছে থেকে মেসির সাথে মানে কথা বলেছে। আমার স্পেশাল আমার হোটেল হেয়াতে নিমন্ত্রণ ছিল। বাহ, ইনভাইট ছিল।